আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই, আমরা যারা ব্যবসা করি, ব্যবসাতে অনেক সময় ওজনে কম দিয়ে থাকি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওজনে ও মাপে কম দেয় তাদের জন্য সর্বনাশ, কঠিন শাস্তি রয়েছে। যারা মানুষের কাছ থেকে মেপে আনার সময় ঠিক মতো আনে আর মেপে দেওয়ার সময় কম দেয়। ইমাম সুদি রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন সেখানে আবু জুহাইনা নামক একজন ব্যবসায়ী ছিল। তার দুটো পাল্লা ছিল, একটা দিয়ে নিজের জিনিস মেপে নিত, অপরটি দিয়ে অন্যের জিনিস মেপে দিত। তার প্রসঙ্গে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের ফলে 5টি জিনিস অনিবার্য। প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তার উপর তার শত্রুকে চাপিয়ে দেবেন। কোন জাতি আল্লাহর বিধান ছাড়া মন গড়া বিধান দ্বারা দেশ শাসন করলে তাদের মধ্যে দারিদ্র্য ছড়িয়ে পড়বে। জাতিকে অশ্লীলতা ও ব্যভিচারের ব্যাপকতা বৃদ্ধি পেলে তাদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। মাপে ও ওজনে কম দিলে ফসল কম হবে এবং দুর্ভিক্ষ দেখা দেবে। আর যাকাত দেওয়া বন্ধ করলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। লক্ষণীয় যে মাপে কম দেয় এই ব্যক্তি প্রকৃতপক্ষে তিল তিল করে অলক্ষ্য চুরি করে এবং হারাম উপার্জন করে। আমরা প্রতিনিয়ত এখন বর্তমানে মানুষদের সাথে ব্যবসা নিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছি, ঠকাচ্ছি। আমরা যেই জিনিসটা, যে মালটা কিনে আনি, যেভাবে আমরা মাপ করে কিনে আনি, আমরা দেওয়ার সময় কম দিয়ে থাকি। আমরা এই কথাটা চিন্তা করি না যে আমাদের এই হালাল টাকার পণ্যটা আমরা যদি মাপে কম দিয়ে থাকি তাহলে আমাদের এই হালাল উপার্জনের টাকাটাও হারাম হয়ে যাবে। এই হারাম উপার্জন খেয়ে আপনি আপনার সন্তান সন্ততিকে লালন পালন করে, স্ত্রীকে লালন পালন করে কঠিন কিয়ামতের ময়দানে আপনি একা জাহান্নামে যাবেন। আসুন আমরা এ থেকে ফিরে আসি। আসুন আমরা খাদ্য ভেজাল না দিয়ে বা ব্যবসাতে আমরা দুর্নীতি না করে সঠিকভাবে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।